জামাত ইসলামী সাধারণত যে কাজটি করে তাদের বিরুদ্ধে কোনো কিছুর প্রমাণ থাকলে তারা দাবি করে যে যারা এই বিষয়ে গবেষণা করেছে বা যারা এই নিয়ে কাজ করেছে তারা তাদের রাজনৈতিক শত্রু, ফলে তাদের কথার মধ্য দিয়ে আসলে নৈর্ব্যক্তিকভাবে জামাত ইসলামীর অবস্থানকে বোঝা সম্ভব না। সেই জন্য আমরা এখানে মেথোডোলজিক্যালি যে কাজটি করেছি সেটি হচ্ছে এই এক্সিবিশনের রাজাকারের আমলনামা যে অংশটি, সেই অংশটি পরিপূর্ণভাবে জামাত ইসলামীর মুখপত্রে তারা সেই সময় বাংলাদেশের যুদ্ধকে কিভাবে দেখেছে সেটি একদম মানে কোনো রকম কমেন্টারি ছাড়া, কোনো রকম ন্যারেটিভাইজেশন ছাড়া সিম্পলি তুলে ধরেছি। এবং আপনারা যদি দেখান আপনাদের দর্শকদের, তাহলে তারা দেখতে পাবে যে আসলে এখানে তারা মুক্তিযুদ্ধ বিষয়ে ঠিক যে ধরনের কথাবার্তা বলতো তারা বর্তমানে একই ধরনের কথাবার্তা বলে। তারা সেই সময় বলেছে যে যারা মুক্তিযুদ্ধ করে তারা হচ্ছে ভারতের দালাল, এই বাহিনী হচ্ছে মূলত হিন্দুদের বাহিনী, এই বাহিনী হচ্ছে হিন্দুরা মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, এবং তারা বিভিন্ন জায়গায় মিলিটারির কাজকর্মের ব্যাপারে কি পরিমাণ খুশি এবং মিলিটারিকে তারা কিভাবে এন্ডোর্স করছে সেগুলি তাদের লেখালেখিতেই রয়েছে। এবং যখন পাকিস্তানের রাজনীতিবিদরা হচ্ছে জামাত ইসলামীকে অ্যাকিউজ করছে, বলছে যে তারা রাজনৈতিক অপোনেন্টদের বিরুদ্ধে পাইকারি দরে হচ্ছে গণহত্যা করছে, তখন তারা তার সমালোচনা করছে, অর্থাৎ তারা পশ্চিম পাকিস্তানিদের চেয়ে বেশি পাকিস্তানি অবস্থান সেই সময় গ্রহণ করেছেন। তো আসলে এটি সেই সময়কার তাদের যে আমলনামা, সেই আমলনামার একটা বিবরণ, এবং সেখান থেকে আসলে আমরা দেখতে পাবো যে আসলে তারা কিভাবে করে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করেছে, কিভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করার জাস্টিফিকেশন তৈরি করেছে, কিভাবে প্রকাশ্যে রাজাকার বাহিনীর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় নারীদের উপর, সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, এবং বাংলাদেশের যে স্বাধীনতা লগ্ন, সেই স্বাধীনতা লগ্নে কিভাবে তারা তাদের স্বভাবসুলভ যে গাদ্দারের ভূমিকা, সেই গাদ্দারের ভূমিকায় থেকেছে। যারা এখানে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থী, যত মানুষের সাথে আমাদের গত কয়েকদিনে দেখা হয়েছে, তারা সবাই অত্যন্ত প্রশংসাজনক একটা কথা বলেছেন, এবং তারা আমরা যে এটার পিছনে প্রচুর পরিমাণ লেবার এবং এফোর্ট দিয়ে একটা গঠনমূলক কাজ করার চেষ্টা করেছি সেটিকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমাদের মনে হয় সামনের দিনে যদি স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার, বুদ্ধিভিত্তিক অপতৎপরতার বিরুদ্ধে আমাদের লড়তে হয়, তাহলে সেটা বুদ্ধিভিত্তিকভাবেই করতে হবে। জুতা মারার মধ্যে দিয়ে বা পতাকা পাড়ানোর মধ্য দিয়ে হয়তো সাময়িক একটি উল্লাস আমরা অনুভব করতে পারি, কিন্তু যেই মানুষটি এখনও এগুলো নিয়ে কনফিউজড বা যারা কিনা জামাতিদের কারণে এইসব বিষয় নিয়ে প্রতি মুহূর্তে দ্বিধাগ্রস্ত হচ্ছেন, তাদের দ্বিধা দূর করার যেই বুদ্ধিভিত্তিক লড়াই, সেই বুদ্ধিভিত্তিক লড়াইটা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।